আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বাচ্চাদের সঙ্গে সারাটা দিন আপনার সময় পার করে দেন। সন্ধ্যার সময় যখন আপনার ঘনিয়ে আসে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দেখেন প্রত্যেকটা ছেলের গার্জেন আপনার অভিভাবক পিতারা আসে। আসার পরে ওই বাচ্চাটাকে আপনার ধুয়ে কোলের উপরে তুলে নেয়, আপনার কাপড় দিয়ে পরিষ্কার করে কোলের উপরে তুলে নেয়, আপনার চুমা দেয়, পেশানিতে চুমা দেয়, গালে চুমা দেয়। আদর করতে করতে বাচ্চাটাকে আপনার ঘরের দিকে নিয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার জননী মায়ের কাছে যাওয়ার পরে বলতেছেন, মা গো মা, আমি মক্কা নগরে আছি গো মা, আজ কয়েকদিন হয়ে গেল মক্কা নগরে আমি জীবন কাটাচ্ছি মা, কিন্তু আমি দেখছি প্রত্যেকটা বাড়িতে দুটো করে প্রদীপ জ্বলছে, দুটো করে লাইট জ্বলছে গো মা, কিন্তু আমাদের বাড়িতে কেন একটা প্রদীপ জ্বলে, একটাই কেন লাইট জ্বলে গো মা, আর একটা লাইট কেন দেখতে পাওয়া যায় না? মা আমিনা বলতেছেন, বলে বেটা মুহাম্মদ, বলো রে বেটা, বলো তুমি কি বলতে চাইছো বেটা, একবার খুলে বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন, মা গো, আমি দেখলাম প্রত্যেকটা বাড়িতেই দুটো করে প্রদীপ, দুটো করে লাইট জ্বলছে, কিন্তু আমাদের বাড়িতে একটাই প্রদীপ জ্বলছে, আর একটা কেন প্রদীপ দেখতে পাই না মা? আমি যখন বাচ্চাদের সঙ্গে বাইরে থাকি গো মা, সন্ধ্যা যখন হয়ে যায় প্রত্যেকটা বাচ্চার গার্জেন অভিভাবক তার পিতা আসে, আসার পরে বাচ্চাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কোলে তুলে নেয়, আবার কোলে করে তুলে নিয়ে আপনার নিজ গৃহের দিকে চলে যায়। ও গো মা গো মা, আমি আছি, কিন্তু আমাকে কোলে নেওয়ার মতন আমার আব্বা জানকে কেন দেখতে পাওয়া যায় না? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা গো, সবার আব্বা যায় কোলে করে তাদের সন্তানদেরকে বাড়ি নিয়ে আসে, কিন্তু মা আমার আব্বাকে কেন আমি দেখতে পাই না? আমি শুধুমাত্র তোমাকেই দেখতে পাই, আমার আব্বা জান কোথায় গিয়েছেন বলো না? মা আমিনাতু জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার মনে মনে আপনার ভাবতেছেন, মাবুদ গো, আজকে আমার ছেলে প্রশ্ন করলো, আজকে প্রশ্ন করার আগে আল্লাহ তুমি কেন আমার মরণ করলে না? আমার ছেলেকে কেমন করে বলবো বেটা তোমার আব্বা জান দুনিয়ার বুকে বেঁচে নাই, ইন্তেকাল করেছেন। আমার আব্বা যদি আজকে আমার স্বামী ইন্তেকাল করেছেন, তার পিতা ইন্তেকাল করেছেন, এই কথাটা যদি আমি বলি আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বড় দুঃখ পাবে, কষ্ট পাবে। আমি না আমার ছেলেকে কষ্ট দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী আমার নিজের পিতা মাতার সঙ্গে আপনার কত মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। আম্মা জানকে আপনার বলতেছেন, মা গো মা, তুমি কেন ক্রন্দন করতেছো গো মা, তোমার চোখে কেন জ্বালা? আমি তোমাকে কান্না করানোর জন্য কোনো কথা বলি নাই গো মা, আমি সমস্ত কিছু সহ্য করতে পারি মা, কিন্তু তোমার চোখে জল থাকবে, তুমি কান্না করবে মা, ওটা আমি তোমার লাগতে জিগার করে সহ্য করতে পারবো না মা। দয়ার নবী আমার মা আমিনার গলাটাকে জড়িয়ে ধরে আপনার বলতেছেন, মা গো মা, তুমি ক্রন্দন করিও না মা, ক্রন্দন করিও না, আর কোনদিন তোমাকে আব্বার কথা জিজ্ঞাসা করব না। বলেন সুবহানাল্লাহ। মা আমিনাতু জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, ওগো বেটা মুহাম্মদ, শোনো বেটা, যখন তুমি আমার গর্ভে ছিলে রে বেটা, তোমার আব্বা জান ব্যবসায় গিয়েছিল, বাণিজ্যে গিয়েছিল, আর ব্যবসায় যাওয়ার পরে তোমার আব্বা জান আর ফিরে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাতেই মওত দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুনা। আল্লাহ বলেছেন, বান্দা রে, আমি প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জীবের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য আমি একটা
নির্দিষ্ট সময় রেখেছে। সময় হয়ে গেলে এক মুহূর্ত সে আর দুনিয়ায় থাকবে না, এক মুহূর্ত আগেও তার ইন্তেকাল হবে না, এক মুহূর্ত পরেও হবে না। তোমার আব্বা জানের সময় হয়ে গেছিল বেটা, তোমার আব্বা জান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া হতে বিদায় নিয়েছে। তোমার আব্বা জান দুনিয়ার বুকে আর নাই, তোমার আব্বা জানকে কবরস্থ করে দেওয়া হয়েছে মাকামে আবু আইয়া। দয়ার নবী আমার বলতেছেন, মা গো মা, তাহলে আমি আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে যাব, আমি আব্বা জানের সঙ্গে একটু সাক্ষাৎ করতে যাব, আমি আব্বা জানকে একবার দেখা করতে যাব, আমার আব্বাকে একবার সালাম দেব, আমার আব্বার কবরের পাশে আমি একবার যাব। মা আমিনা বলতেছেন, বেটা মোহাম্মদ, শুধু এই রকম মুখে বললেই হবে না রে বেটা, আমাদের অভিভাবক আছে, আমাদের মাথার একজন সরতাজ এখনো আছে, আমার শ্বশুর আব্বা আছেন, তোমার দাদা জান রয়েছেন আব্দুল মুত্তালিব। ওই আব্দুল মুত্তালিবকে না বলে আমরা কখনোই বাড়ি থেকে বাইরে কদম রাখতে পারবো না। মা আমিনা বলছেন, বেটা বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো বেটা, আমাদের অভিভাবক তোমার দাদা, এখন তোমার দাদা বেঁচে আছেন, তোমার দাদাকে না বলে আমরা কেমন করে চলে যাব? মা আমিনার চরিত্র কেমন ছিল, শ্বশুর আব্বাকে কেমন করে ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন, কেমন সম্মান তাজিম করেছেন। আর এখন বর্তমান সময়ের মা বোনেরা কেমন সম্মান করে? যদি একটু শ্বশুরের কাজ বেশি হয়ে যায় তাহলে তো স্বামীর সঙ্গে আপনার লেগে যায়, লাগে না? আরে বাবা রে, কেন তোমার বাপের কাজ করতে হবে? তোমার বাপের কাজ করার জন্য আমি এসেছি বলছে না? এই মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব, শ্বশুর হচ্ছে নিজের বাপের মতন, স্বামীর বাপ নিজের বাপের মতন, আর স্ত্রীর বাপ মাও হচ্ছে ছেলেদের জন্য নিজের বাপ মায়ের মতন। যদি আমরা নিজেরা যদি এরকম ভেবে নিই যে ওইটা আমার মা, ওইটা আমার আব্বা, আচ্ছা বলেন তো ঝগড়া ঝামেলা হবে? জোরে বলেন। বৌমারা যদি শ্বশুর শাশুড়িকে ভেবে নেয় যেটা আমার বাপ, এটা আমার মা, আর জামাই যদি ভেবে নাই শ্বশুরকে যেটা আমার বাপ, এটা আমার মা, ঝগড়া ঝামেলা হবে না? অনেকটাই আপনার বন্ধ হয়ে যাবে। কিন্তু মুসলমান আজকে আমরা এই আচরণ থেকে অনেকটা পিছিয়ে, অনেকটা দূরে। আমরা শুধু মুখে বলি কিন্তু কাজ সেইভাবে করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র, এটা হচ্ছে আপনার আমার জন্য নমুনা স্বরূপ। নবী আমার শিক্ষা দিয়ে গেছে। মা আমিনা বলতেছেন, বলে বেটা শোনো, আমাদের এখনো মাথার মুকুট, এখন আমাদের অভিভাবক তোমার দাদা জানাচ্ছেন, তোমার দাদা জানকে না বললে কখন আমরা বাড়ি থেকে বাইরে পা রাখতে পারবো না। মা আমিনা তো জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বলে বেটা মুহাম্মদ শোনো রে বেটা, শোনো, তোমার দাদাকে একবার জিজ্ঞাসা করতে হবে। তোমার দাদা জান যদি অনুমতি দিয়ে দেয় তাহলে অবশ্যই আমি তোমাকে সঙ্গে নিয়ে তোমার আব্বা জানের কবর দেখাতে নিয়ে যাব। কয়েকদিন আপনার অতিবাহিত হলো। মা আমিনা একদিন বলতেছেন, ওগো আব্বা জান, আপনার ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাইছে আজকে তার আব্বা জানের কবরটা জিয়ারত করতে যাবে। ওগো আব্বা জান, রিয়ান, সুবহানাল্লাহ, এই দেন রিয়ান নামে একটা বাচ্চা ছেলে 220 টাকা দান করেছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যিনারা দিবেন একটু চুপচাপ আসেন, দিয়ে যান। মসজিদের কাজে লাগবে। মসজিদে দেখলাম যে হ্যাঁ মার্বেলের কাজ হয়েছে, টাইলসের কাজ হয়েছে, খরচ হয়েছে, যদি কেউ দিব মনে করেন দিয়ে যাবেন। মা আমিনা তো জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা জান, আপনার ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবে, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই রাস্তাতে আমার মায়ের বাড়ি, আমার আব্বা জানের বাড়ি, আমার আব্বার বাড়ি থেকে একটু ঘুরে আসবো। আর আপনার সেই লাখতে জিগার, আপনার যে কলিজার টুকরা ছেলে ইন্তেকাল করে গিয়েছেন, ওই যে আবু নামক স্থানে যেখানে দাফন করা আছে সেই পথ দিয়ে তো আসতে হবে, আপনার ভাইকে একটু ওখানে জিয়ারত করিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব বলতেছেন, বলে বেটি শোনো রে শোনো, যখন আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লাখতে জিগার, আমার কলিজার টুকরা সন্তানরা আমার আব্দুল্লাহর কবর যখন জিয়ারত করার কথা বলতেছে, যাও রে যাও, আমি আব্দুল মুত্তালিব তোমাকে অনুমতি দিলাম, কিন্তু তবে
বেনামে সুবহানাল্লাহ দেন, বেনামে একজন বাচ্চা মেয়ে 100 টাকা দান করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। মা মিরাতুল জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বলি আব্বা জান অবশ্যই আমি আজকে আপনার ছেলেকে, আপনার পোতাকে, আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাব। আপনার কয়েকদিন পার হওয়ার পরে মা মিরাতুল জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার প্রস্তুতি নিচ্ছে, আজকে যাব নিজের আব্বা জানের বাড়ি যাব, মায়ের সঙ্গে দেখা করব। আসার পথে আমার মাথার মুকুট, মাথার সরতাজ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শহীদ হয়ে গেছেন, ইন্তেকাল করে গেছে, যেই জায়গাতে কবরস্থ করা আছে ওখানে একটু আমার লাখতে জিগারকে জিয়ারত করিয়ে নেব। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার এইরকম ভাবে প্রস্তুতি নিয়ে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে যে উটনির উপরে আরোহণ করে যাবেন, উটনিটাকে খাইয়ে আপনার পানি পান করিয়ে রেডি করে নিয়ে যেন আপনারা যাবেন। এমন সময় আপনার উম্মে আইমানকে ডাক দেওয়ার পরে বলতেছেন আব্দুল মুত্তালিব, আরে উম্মে আইমান শোনো শোনো, আমার আমিনা একাই যাবে না, যাবে না, আমার আমিনার সঙ্গে তুমিও যাবে। ওই উম্মে আইমান আমার আমিনার সঙ্গে তুমি যাবে, আমার আমিনার দেখভাল করবে। আমার ভাই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুমি দেখভাল করবে। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন আপনার প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে আমার তো মা আমিনাতুজ জাহরিয়া উটনির উপরে চড়ে গিয়েছেন, উম্মে আইমান নাকিল ধরে উটনির উপরে চড়েছেন। আজকে সব আগে উম্মে আইমান রয়েছেন, তারপরে রয়েছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে রয়েছেন মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, আজকে উটনিটা যেন আপনার বসেছিল, উটনিটাকে আপনার এত চেষ্টা করতেছেন, এত চেষ্টা করতেছেন, কিন্তু তবু উটনি যেন আপনার উঠে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, দোয়া করে দিছি, যাও। আচ্ছা আচ্ছা, মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার নিজের লাখতে জিগারকে কোলে নিয়ে উটনির উপরে বসে আছেন, কিন্তু উটনি উম্মে আইমান নাকিল ধরে টানছেন, নাগিনা ধরে টানছেন, কিন্তু তবুও আপনার উটনি যেন আর উঠছে না, বসে আছে। কেন আর উঠে না? এত চেষ্টা করছে, এত টান দিচ্ছে, কিন্তু আর উটনি উঠে না, বসে আছে। কেন? উটনি বুঝতে পারছে যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, আমি চাই না যে নবীর বেয়াদবি হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। পশু হয়ে যার মধ্যে মানুষের মতন জ্ঞান নেই, সে আপনার চিনতে পেরেছে যে ইনি হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন নবী। এই নবীর কারণে আমি উটনি, আমারও জন্ম হয়েছে। নবী পিছে থাকবে আর উম্মে আইমান আগে থাকবে, আমি উটনি কখনোই আগে চলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ওডাহারি রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম রে বাবু? ওটা হাতে বলতে হুজুর ওডাহারি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন ওলিয়ে কামিল, তিনি আপনার বলেছেন যে যখন তায়েফে নবী আমার ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, তায়েফের মানুষেরা কালেমা পড়েনি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টো আঘাত করেছিল, নবী মুস্তাফার গোটা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার যদি অনুমতি দেন এই তায়েফের পাহাড় তুলে ওই তায়েফবাসীর উপরে চাপিয়ে তাদেরকে মিসমার করে দেব। কিন্তু বলেছিলেন, বলেন না, আমি দোয়া করব না, আমি তাদের জন্য বদদোয়া করব না, কারণ আমি নবী দেখতে পাচ্ছি এরা কালেমা পড়বে না, পড়ছে না, কিন্তু এমন একদিন আসবে তারাও কালেমা পড়বে। এই তায়েফের এমনকি জঙ্গলের হরিণী পর্যন্ত তারা কালেমা পড়বে, আমার উপরে দরুদ ও সালাম পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুর আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজ তায়েফের ওগো পথে আরে দরুদ পড়ে হরিণীতে। বলেন সুবহানাল্লাহ। আজ তায়েফের পথে আরে দুরুদ পড়েন হরিণীতে, শুনিতে পাই সকলেতে দিল
রবে মন যেতে চায় আমি টিকিতে নারী ঘরে আর ধুরা রবে মন যেতে চায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना মা আমিনাতু জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন উম্মে আইমানকে ও গো উম্মে আইমান তুমি কি উটনির নাকিল ধরে টানছো না নাকি বলো আজকে উটনি কেন আগে বাড়ে না উটনি কেন এখন ওঠে না বলো উম্মে আইমান বলতেছে না ও গো আমিনা আমি তো আপ্রাণ চেষ্টা করছি উটনিটাকে উঠানোর মনে হচ্ছে উটনির নাক দিয়ে রক্ত বেরোতে আরম্ভ করেছে কিন্তু তবুও এখনো কেন উটনি আপনার ওঠে না উটনি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার দোয়া করতেছেন মাবুদ গো তুমি আমাকে বাক শক্তি দাও আল্লাহ আজকে তোমার এই বান্দির সঙ্গে একটু কথা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা উটনিটাকে আপনার বাক শক্তি দিলেন উটনি যেন আপনার ফাসি ও বালিক ভাষায় আপনার কথা বলতে আরম্ভ করলো ওগো আমিনা আজকে তোমার কোলে যিনি আছেন ইনি হলেন রহমাতুল লিল আলামিন নবী ইনি হলেন আসমান ও জমিনের নবীদেরও নবী রহমাতুল লিল আলামিন নবী ওই নবীকে তৈরি না করলে আল্লাহ আসমান তৈরি করতেন না ওই নবীকে তৈরি না করলে জমিন তৈরি হতো না ওই নবীকে তৈরি না করলে 18,000 মাখলুকাত কিছুই তৈরি হতো না ওগো আমিনা ওই নবী পিছে থাকবে উম্মে আইমান আগে থাকবে আমি উটনি কখনোই নবীর বেয়াদবি করতে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ আমিনাতু জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনই আপনার সামনে বসিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে উটনি যেন আপনার উঠে চলতে আরম্ভ করেছে মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করেছে বনের জঙ্গলের পশুতে আজকে বনের হরিণী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে বনের হিংস্র পশু শের বাঘ পর্যন্ত নবী মুস্তাফাকে চিনতে পেরেছে আমাদের মতন মানুষ জাতের মধ্যেই কিছু মানুষ আজকে নবী মুস্তাফাকে বলে আমাদের মতন বড় ভাই নাউযুবিল্লাহি মিন যালিকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনাহীন পয়গম্বর নবী আমার নিজের ভাষায় ঘোষণা করেছেন লাস্তুকা আহাদিম মিনকুম ওরে আমার সাহাবীগণ বলো রে বলো আমাদের মতো আমার মতো তোমাদের মধ্যে কি কেউ আছে নাকি বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন শোনা আমার মতন সারা পৃথিবীর বুকে দুনিয়ার বুকে কোনো মানুষ জন্ম নেয়নি আর কিয়ামত পর্যন্ত জন্মও নেবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেনাকে আপনার নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করলেন গুটি গুটি পায়ে আপনার উটনি যেন আপনার চলতে আরম্ভ করলো মরুভূমির জাহাজ যাদেরকে আপনার বলা হয় আপনার এত গতিতে আপনার চলতে আরম্ভ করলো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার সে আপনার পৌঁছে গেল আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানে হালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার গৃহে আপনার পৌঁছে গেলেন আজকে ওই জায়গাতে কয়েকদিন থাকার পরে আমার মা আমিনা বলতেছেন বলে বেটা মুহাম্মদ শোনো রে বেটা তোমার দাদা জান যে কথাটা বলেছিল সেটা কি মাথায় আছে বলো তোমার দাদা জান আজকে যার বয়সটা অনেক হয়ে গেছে তোমার দাদা জান বলেছিল আমিনা শোনো রে শোনো আমার এলাকাতে জিগার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই জায়গাতে বেশি দিন থাকিও না কারণ হচ্ছে আমার ছোট ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে তার নমুনা রেখে গিয়েছে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে আমার আব্দুল্লাহর
ব্যথা বেদনা দূর হয়ে যায়। ওই নবী মুস্তাফাকে রেখে আজকে বেশি দিন তুমি দেরি করিও না। নবী মুস্তাফাকে আবার বলতেছেন আমেনা বেটা তাড়াতাড়ি চলো বেটা, চলে যেতে হবে। তোমার দাদা জান হয়তো আমাদের দিকে তাকিয়ে আছে না, আর তুমিও তো বলেছিলে তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করবে রে বেটা। চলো চলো তোমার আব্বা জানের কবরখানা একবার জিয়ারত করে নি। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী আমার বলতেছেন মা গো মা, চলো গো মা, চলো চলো আমি আব্বা জানের সঙ্গে একটু কথা বলবো, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব, আব্বার জন্য আমি একটু দাঁড়িয়ে দোয়া করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে নিজের মায়ের সঙ্গে আবার বাড়ি ফিরে আসার জন্য প্রস্তুতি আপনার নিচ্ছে না। আবার উটনির উপরে আরোহণ করে এক পা দুপা করে যেন বিদায় নিয়ে চলতে আরম্ভ করেছে। একে একে যখন আপনার জমিন তয় করে যায়, রাস্তা যখন আপনার অতিক্রম করে যায়, যখন আপনার প্রায় মাকামে আবওয়া নামক স্থানে আপনার পৌঁছাবো হয়েছে, এমন সময় আমার মা আমিনা তো জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন বলে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটা শোনো রে শোনো, আমার মনে হচ্ছে পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে রে বেটা। আজকে দেখো আমার শরীর খানায় একবার হাত দিয়ে দেখো, আমি যখন তোমার নানার বাড়িতে ছিলাম আমার শরীরে কোনো জ্বর ছিল না, আমার শরীরে কোনো তাপ ছিল না, আমার শরীরে বুখার ছিল না। আজকে মনে হচ্ছে আমার ব্লাড গরম হয়ে যাচ্ছে, আমার শরীরটা মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার শরীরে জ্বর এসে যাচ্ছে রে বেটা, আমার পেটের যন্ত্রণা বেড়ে যাচ্ছে রে বেটা। শোনো শোনো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন মা গো মা, একটু সহ্য করো মা, একটু ধৈর্য ধারণ করো, আর কিছুক্ষণ হলে আমরা মক্কায় পৌঁছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা তো জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন বলে বেটা আমার পেটের যন্ত্রণা ব্যথা আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা তো জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন মা একটু সহ্য করো, ধৈর্য ধারণ করো। উম্মে আইমান বলতেছেন বলে বোন আমিনা এইভাবে যদি তুমি ভেঙে পড়ো আমিনা, আজকে তোমার ছোট্ট 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপকে হারিয়েছে, বাপের ব্যথায় ব্যথিত হয়ে রয়েছে। আজকে বাপের ব্যথায় গোটা শরীর তার জর্জরিত হয়েছে। 4 বছর পরে নিজের বাড়ি ফিরে আসার পরে আজকে আসার পরে দেখতে পাই তার পিতা বাড়িতে নাই। আজকে নিজের পিতার ব্যথাতেই তো ব্যথিত হয়েছে গো আমিনা। এখন যদি তুমি এইভাবে ক্রন্দন করো, তোমার চোখ দিয়ে যদি জল ঝরে রে আমিনা, তাহলে তোমার ছেলে তোমার লাখতে জিগার তোমার ব্যথায় ব্যথিত আরো হয়ে যাবে, সহ্য করতে পারবে না। ও আমিনা তোমাকে একটু ব্যথা সহ্য করতে হবে, তোমাকে কষ্ট সহ্য করতে হবে রে বোনা। আমিনা তো জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার এইভাবে এক পা দুপা করে আপনার এগিয়ে যাচ্ছেন উট নিয়ে, আর এইদিকে মাকামে আবওয়া নামক স্থানটাও আপনার কাছে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনা বলতেছেন বলে বেটা মুহাম্মদ আমি আর সহ্য করতে পারছি না রে বেটা, আর মাকামে আবওয়া আমি পৌঁছে গেছি। একটি মা আমিনা বলতেছেন বলে বেটা মুহাম্মদ আমাকে একটু নামার ব্যবস্থা করো রে বেটা, আমাকে একটু নামিয়ে দাও, আমি জমিনের বুকে বসে যাই, আমি উটের পিঠে আর বসে থাকতে পারছি না, আমার মন বলছে আমি একটু শুয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন মা গো মা ওই দেখো সম্মুখে একটা বাবলা গাছ দেখতে পাওয়া যাচ্ছে গো মা, এই রোদ্রের তাপ ওই বাবলা গাছের নিচে গো মা আজকে তোমাকে বসিয়ে রাখবো, আর কোথায় আব্বা জানের কবরটা ওটা আমাকে দেখিয়ে দেবে, ওই ফাঁকা আমি একটু আব্বা জানের সঙ্গে কথা বলে আসবো, আব্বার সঙ্গে দুটো কথা বলবো, আব্বার কবরখানা জিয়ারত করবো গো মা। আমিনা তো জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করলেন, যাওয়ার পরে ওই বাবলা গাছের নিচে মা আমিনাকে নামিয়ে দিলেন। মা আমিনা বলতেছেন বলে বেটা মুহাম্মদ
শোনো রে বেটা, ওই দেখো সম্মুখে দেখো একটি কবরস্থান, ওই যে কবরগুলো দেখতে পাওয়া যায় রে বেটা, ওখানেই তোমার আব্বা যান চিরতরে চির নিদ্রায় শুইতরে শায়িতরে সেরা, ওই জায়গাতেই তোমার আব্বা শুয়ে আছেন। যাও রে বেটা যাও, তোমার আব্বাকে সালাম করে এসো, তোমার আব্বার কবরখানা জিয়ারত করে এসো। আমার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আব্বা জানের কবরের পাশে আপনার দাঁড়িয়ে গেছেন। আব্বা জানকে আপনার সালাম দেওয়ার পরে আপনার বলতেছেন, আব্বা গো আজ 2 বছর হয়ে যাচ্ছে বাড়ি এসেছি গো আব্বা, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলোকে দেখে সারাদিন খেলাধুলা করার পরে সন্ধ্যা যখন লেগে যায় গো আব্বা, তাদের পিতারা আজকে আসার পরে বাচ্চাগুলোকে সুন্দর করে কাপড় দিয়ে মুছিয়ে দেয়। কাপড় দিয়ে মুছিয়ে দেওয়ার পরে আজকে তাদেরকে ধুয়ে কোলে নেওয়ার পরে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় গো আব্বা। আমি আসার পরে আব্বা আব্বা করে ডাক দিলাম, আব্বা আব্বা করে চতুর্দিকে খোঁজাখুঁজি করলাম, কোথাও আব্বা আপনাকে আমি দেখতে পেলাম না। আব্বা জান, আমি আপনার লাখতে জিগার কলিজার টুকরো সন্তান, আমি নবী মুহাম্মদ আপনার কাছে এসে উপস্থিত হয়ে গেছি গো আব্বা। একবার আপনি আমাকে ছেলে বলে ডাক দেন, আমি আব্বা আপনাকে আব্বা বলে ডাক দিচ্ছি গো আব্বা। আব্বা একবার যদি আপনি আমাকে বুকে জড়িয়ে নিতেন আব্বা, আমার সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার আব্বা আব্বা করে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করছেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আব্বা আব্বা করে ডাক দিচ্ছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামকে ডাক দেওয়ার পরে বলতেছেন, ওগো মালাকুল মউত, ওগো ইসরাইল যাও যাও, ওই দেখো ওই যে দেখতে পাচ্ছ মাকামে আবু আয়, ওই বাবলা গাছের নিচে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী বসে আছে। আমার নবী মুস্তাফার জননী মা শুয়ে আছে, আজকে ব্যথায় ব্যথিত হয়ে আছে, যার শরীরে জ্বরে ঝরঝরিত হয়ে আছে। যাও যাও আমার ওই নবী মুস্তাফার আম্মা জানের আত্মা খানা কবজ করে না। সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম তিনি আপনার বলতেছেন, আপনার মালায়েকা মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম তিনি আপনার বলতেছেন, মাবুদ গো আদম পয়গম্বর থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করতে আল্লাহ তুমি নির্দেশ দিয়েছো, জান কবজ করেছি, কারো জন্য কোনো কথা বলি নাই গো মাবুদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে তোমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থাতেই পিতাকে হারিয়েছে, পিতার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা আব্বা করে কান্না করছে, আব্বা আব্বা করে চিৎকার করছে, চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে ক্রন্দন করছে, আব্বার জন্য দোয়া করতেছে। আর এমন সময় যদি তার মায়ের আত্মা খানা কবজ করে নেয়, তার মা যদি দুনিয়া হতে বিদায় হয়ে যায়, তার মা যদি দুনিয়ার বুকে না থাকে গো মাবুদ আল্লাহ, আজকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে থাকবে না? আজকে তার অভিভাবক কে থাকবে? আজকে তার মাথার সারতাজ হিসাবে কে থাকবে? আজকে তাকে কে দেখভাল করবে আল্লাহ? আজকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যথায় ব্যথিত হবে। আমি মালাকুল মউত আজকে আমার বড় কষ্ট হচ্ছে, ওই আমিনার জানখানা কবজ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ হারা নবী, বাপের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন, ক্রন্দন করছেন। এখন যদি তার মা দুনিয়া হতে বিদায় হয়ে যায়, ইন্তেকাল করে যায়, আজকে তার অভিভাবক গার্জিয়ান কে থাকবে? কার কাছে নবী আমার লালিত পালিত হবেন? যার কারণে আল্লাহ তুমি 18,000 মাখলুকাতকে তৈরি করেছো, যার কারণে সমস্ত জিনিস তৈরি হয়েছে।
আল্লাহ আজকে তোমার হাবিব ইয়াতিম হয়ে আছে, আবার মাও যদি চলে যায় আজকে তার দুঃখ কে নেবে, কোথায় দুঃখ রাখবেন, কার সম্মুখে কথা বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দোয়া করতেছেন, আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছেন। ওইদিকে আল্লাহ বলছেন, ওগো মালাকুল মউত, আমি যা জানি তুমি জানো না, আমি যেটা বলছি সেটাই তুমি করো। আজকে আমিনার রূহখানা তুমি কবজ করে নাও। কারণ হচ্ছে ওই আব্দুল্লাহ যখন ব্যবসায় আসার পরে আর ফিরে বাড়ি না গিয়েছিল, যখন সে ইন্তেকাল করে, সেই সময় আমার কাছে দোয়া করেছিল, আল্লাহ গো আমার আমিনা যখন এখানে আসবে, আমার আমিনা যেন আমার পাশেই থেকে যায়। আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছি। আমিনা আব্দুল্লাহর পাশেই থাকবে, আব্দুল্লাহর কাছে থাকবে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য কোন মানুষের দরকার হবে না। আমি আল্লাহ আমার হাবিবের হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবকে আমি আল্লাহ রক্ষা করব, আমি দেখব। আজকে কোন মানুষের রক্ষার প্রয়োজন হবে না, কোন মানুষের দেখভাল করার দরকার হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাকা, আল্লাহ বলছেন নবী গো আমি আপনার জন্য আপনার শান ও মানকে বৃদ্ধি করে দিয়েছি গো নবী। আপনার শান ও মানকে পৃথিবীর কোন মানুষ ঘটাতে পারবে না, কমাতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে বাপের কবরের পাশে কান্নায় জারে জার, কান্নায় ফেটে যারা, এইদিকে মা জননীর আত্মাখানা যেন কবজ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপের কবরের পাশে থেকে দোয়া সমাপ্ত করার পরে যেন আপনার মায়ের দিকে ছুটতে আরম্ভ করেছেন। তিনি আপনার মনে মনে ভাবতেছেন, মাবুদ গো আমি আব্বার কাছে আসলাম, জীবনে কোনোদিন আব্বার সঙ্গে সাক্ষাৎ হয়নি, প্রথম সাক্ষাৎ হলো। আমি আব্বাকে এতবার আব্বা আব্বা করে ডাক দিলাম, আব্বা আমার ডাকে সাড়া দিল না। আব্বাকে কত কথা বললাম, একটা কথার উত্তর দিল না। আব্বাকে বললাম, আব্বা একবার যদি তুমি আমাকে গলায় জড়িয়ে ধরতে, আব্বা আমার সমস্ত ব্যথা বেদনা দূর হয়েছে তো। আমার কোনো কথাই আব্বা সাড়া দিল না। এই কথাগুলো মায়ের কাছে যাওয়ার পরে বলবো, জননী মাকে যাওয়ার পরে বলবো, আমার আব্বা জানকে এতবার আব্বা আব্বা করে ডাক দিলাম, একবারও আমার আব্বা জান আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মাকে বলার জন্য ছুটে আসছেন। মায়ের কাছে আসার পরে ডাক দিচ্ছেন, মা গো মা একবার আমার ডাকে সাড়া দাও মা, কথা শোনো গো মা। কিন্তু জননী মা আর যেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আর সাড়া দেন না, আর কথা বলছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, মা গো তোমাকে তো একবার ডাক দিলে মা তুমি বারবার সাড়া দিতে, বারবার বেটা বেটা বলে তুমি একা হাঁটতে, বারবার আব্বা যদি আজকে একবার মা বলে ডাকতাম, আজকে তুমি একবার জায়গায় কয়েকবার সাড়া দিয়ে বাপের ব্যথা দূর করে দিয়েছো, মায়ের ব্যথা দূর করে দিয়েছো গো মা। বাপের আঘাত বুঝতে দাও না, মায়ের আঘাত বুঝতে দাও নাই গো মা। আজকে তোমার লাগতে জিগার তোমাকে মা মা করে ডাক দিচ্ছি মা, আজকে কিসের জন্য তুমিও সাড়া দিচ্ছ না গো মা। ও গো মা জননী তুমি কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে গো মা? কিসের জন্য আমার ডাকে আর সাড়া দাও না? দয়ার নবী আমার ছুটতে ছুটতে আসার পরে আমার দয়ার নবী মুস্তাফার জননী মা আমিনাতুজ জারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গলাটাকে জড়িয়ে ধরেছেন, মা মা করে ডাক দিচ্ছে, কিন্তু তবুও মা জননী যেন আর কোনো কথাই উত্তর দেন না। মা জননী যখন কিছু
কিছুই বলছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কোনো কথাই উত্তর দিচ্ছেন না। উম্মে আইমানকে ডাক দেওয়ার পরে বলতেছে না, ওগো খালাজান, ওগো খালাজান, একবার আমার আম্মা জানের দিকে আপনি লক্ষ্য করে দেখো না, আমার মা কিসের জন্য আর কথা বলে না, আর কিসের জন্য আমাকে জড়িয়ে ধরে না, আর কিসের জন্য আমাকে কোনো কথা বলছে না, একবার দেখো না। আম্মা জান, উম্মে আইমান, খালাজান, আপনার মা মিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে যখন আপনার উপস্থিত হয়েছে না, আসার পরে নাকে মুখে হাত দেওয়ার পরে বলতেছিল, গো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শোনো রে বেটা শোনো, আর কোনদিন তোমাকে বেটা বলে ডাকবে না, আর কোনদিন তোমার চোখের পানি আঁচল দিয়ে মুছিয়ে দেবে, আর কোনদিন তোমাকে কোলে তুলবে না, আর কোনদিন তোমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরবে না রে বেটা, আর কোনদিন তোমাকে মা আব্বা বলে ডাকবে না, আর কোনদিন তোমাকে আজকে তোমার ব্যথা বেদনার দেখবে না। তোমার মার দুনিয়ার বুকে বেঁচে নাই, তোমার মা চিরতরে দুনিয়া হতে বিদায় নিয়েছে না। নবী আমার মা মা করে ক্রন্দন করে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ গো, আজকে আব্বা খারাপ হয়েছিলাম গো মাওলা, এবার মা খারাপ হয়ে গেলাম, মাকেও হারিয়ে দিলাম, আমার জননী মা আমার দুনিয়া হতে আমাকে রেখে চলে গেলেন ছাড়িয়া, আরে ভবের ভাব যাইবি কেমন ছাড়িয়া, ভবের ভাব যাইবি কেমনে, সিজিল সরজরাবে ইজরাইল সে কবে, চলো রে মত সরণে ছাড়িয়া, আরে ভবের ভাব যাইবি কেমনে ছাড়িয়া, ভবের ভাব যাইবি কেমনে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ডানেতে রহিবে মাতা, আর বামেতে পরম পিতা, ডানেতে রহিবে মাতা, আর বামেতে পরম পিতা, পদতলে প্রিয় বিবি, পদতলে প্রিয় বিবি, সন্তান সমানে ছাড়িয়া, এ ভবের ভাব যাইবি কেমনে ছাড়িয়া, এ ভবের ভাব যাইবি কেমনে। অপরে গোসল দেবে, তারপরে কাফন পরাবে, অপরে গোসল দেবে, আরে তারপরে কাফন পরাবে, আরে কাঁধে করে লয়ে যাবে, কাঁধে করে লয়ে যাবে, ওই কবর মাঝারে ছাড়িয়া, এ ভবের ভাব যাইবে কেমনে ছাড়িয়া, এ ভবের ভাব যাইবে কেমনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ হরদম জাবান পাক
नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफी। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মা আর নাই, মা বিদায় নিয়েছে, কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকারই মানুষকে বলে ওই মাকামে আবুয়া যেখানে আব্বা জান শুয়ে আছে, যে আব্বার কবর জিয়ারত করে দোয়া করে ফিরে আসলেন। অনেকে আপনার এখন কবর জিয়ারত করতে আপনার বারণ করছে, ভাই জিয়ারত করে কি হবে, যে মরে গেছে মরে গেছে বলছে না, অকরে কি হবে। কিন্তু মনে রাখবেন নবী বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাজুরুহা। নবী আমার বলেছেন আমি কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, এখন আবার অনুমতি দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নির্দেশ দিয়েছেন কবর জিয়ারতের। বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহতে আছে, একদম সিয়ায়ে সিত্তার হাদিস। নবী বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম। কেন করেছিলাম? সেই সময়তে আপনার জামানায় জাহেলিয়াতে আপনার কাফির মুশরিকের লাশ ছাড়া মুসলমানের লাশ ছিল না, কবর ছিল না। এই জন্য নবী বলেছেন যে মুসলমানের ছাড়া অমুসলিমের জন্য তো দোয়া চাওয়া যায় না, এই জন্য নবী বলেছেন কবর জিয়ারত করতে হবে না। কিন্তু যখন মুসলমানগণ শহীদ হলেন, ইন্তেকাল যখন করলেন, তখন নবী বলেছেন কুনতু নাহাইতুকুম আমি তোমাদেরকে বারণ করেছিলাম আন জিয়ারাতিল কুবুর কবর জিয়ারত থেকে ইল্লা ফাজুরুহা, এখন আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে দুটো উপকার নবী বলেছেন। এক নাম্বার হচ্ছে যখন তুমি কবর জিয়ারত করবে তো তোমার উপকার হচ্ছে কবরের কাছে যখন যাবে দেখবে অনেক কবর ভেঙে মিসমার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা আমার আব্বা এই কবরে শুয়ে আছে, এখানে আমার মা শুয়ে আছে, এখানে আমার দাদা শুয়ে আছে। যাবেন কিছুই দেখতে পাবেন না, শুধু মাটি, শুধু একটি গাড্ডা। আপনার আখিরাতের কথা মনে আসবে, আমি একদিন মরবো, আমাকে একদিন কবরে আসতে হবে, তাহলে আমাকে কিছু করা দরকার। নবী বলেছেন যখন কবর জিয়ারত করবে তো আখিরাতের কথা তোমার স্মরণ আসবে, আর যখন তুমি কবর জিয়ারত করবে যে ইন্তেকাল করেছেন তারও উপকার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের ব্যবস্থা করলেন। কবর করার পর মা আমিনাকে দাফন করে মায়ের কবরের পাশে দুই হাত তুলে দোয়া করবেন। ভাই বাবা জীবন আপনার